আগামী ৪ঠা সেপ্টেম্বর থেকে ত্রিপুরা বিধানসভায় বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। ৩ দিনের ওই অধিবেশন চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। বুধবার বিএসি বৈঠকে সর্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। এদিন তিনি বলেন, আজ বিধানসভার বর্ষাকালীন অধিবেশন নিয়ে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক রামপদ জামাতিয়া, বিধায়ক অনিমেষ দেববর্মা এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন তিনি আরও বলেন, ত্রিপুরায় বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে সবাই বন্যায় দুর্গতদের সাহায্য রয়েছেন। তাই সর্বসম্মতিক্রমে ৩ দিনের অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ওই অধিবেশনে ৩টি বিল পেশ করবে ত্রিপুরা সরকার। বিএসসির মিটিং ছিল, একজন ছাড়া বাকি সবাই এসছে। বিরোধী দলের সদস্য ছিলেন, বিশেষ করে জিতেন বাবু বিরোধী দলনেতা ছিলেন। শুধু কংগ্রেসের একজন প্রতিনিধি আসেননি, বাকি সবাই এসেছে। ৩ দিনের হাউস, সর্বসম্মতিক্রমে ৩ দিনের হাউস। এটা কারণ সবাই জানে যে বর্তমানে রাজ্যে ব্যাপক বন্যার ফলে বিরাট ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতির কারণে সবাই বিশেষ জনপ্রতিনিধিরা সবাই মাঠে রয়েছে। তবু সবাই সিদ্ধান্ত নিয়েছে অ্যাসেম্বলি বেশি দিন করার দরকার নেই, আমরা মাঠে থাকা দরকার। শুধু ৩ দিনের জন্য করলেই না করলেই নয়, সেজন্য ৩ দিনে নিয়ে আলোচনা হবে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার প্রাইভেট মেম্বারদের রেজলিউশন যেমন থাকবে, আবার বুধবারে ফ্লাড নিয়ে আলোচনা করবে, রুলিং পার্টির লোক আলোচনা করবে, অপোজিশনও করবে। সুতরাং সুন্দরভাবে আমরা যেন আমাদের রাজ্যের সমস্যাগুলি তুলে ধরতে পারে সবাই, এটা নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং বিএসসি সবাই এবং যদি কোনো বিল আসে, 2টো বিল আসবে এমনি, এবং এর বাইরেও একটা গভর্নমেন্ট বিল আসতে পারে, সবগুলি আর আলাদা করে বিএসসি ডাকার দরকার নেই। স্পিকারকে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি, উনি এগুলি অ্যাডজাস্ট করে নেবেন। প্রথম দিনেই কোশ্চেন টোশ্চেন থাকবে এবং যে বিলগুলি আসবে সেগুলি উত্থাপন করা হবে। বিলগুলি নিয়ে আলোচনা হবে একদম ফ্রাইডে। আর বুধবারে ফ্লাড নিয়ে আমাদের সরকার কি করছে, কেন্দ্রীয় সরকার কি দিয়েছে, আমাদের রিলিফ কি দিচ্ছে, আমার পাশে খাদ্যমন্ত্রী আছেন এবং খুব সুষ্ঠুভাবে রিলিফ বিলি হচ্ছে, এবং আমাদের কেন্দ্রীয় সরকার সাহায্য করছে, অন্যান্য রাজ্য থেকে আমাদের সাহায্য আসছে। সবাই মিলেমিশে আমরা এই অবস্থায় যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, আজকে বিএসসি মিটিংয়ে আলোচনা। এবং বিএসসির শুরুতেই যারা এই বন্যায় বিশেষ করে নিহত হয়েছেন, মারা গেছেন, তাদের আত্মার সদ্গতি কামনা করে আমরা 1 মিনিট নীরবতা পালন করি।